বন্ধুরা, আমাদের আজকে ধান রোয়া হচ্ছে। তখন থেকে কইছি ঢালি দাও ঢালি। কি হয়েছে মা? এক পিস মাংস ধানের চারা তুলছি। তো বন্ধুরা, এইগুলো 1 মাসের তলা। তো এগুলো তো এরকমই করে ধান হবে নি, তো এইগুলো এরকমই করে ভেঙে ছাড় করে লাগাতে হবে। তো বন্ধুরা, এরকম আমাদের খড়, এই যে খড় ভিজিয়ে এরকমই করে ধুয়ে একটু আঁটি করে নিতে হবে। তো এইগুলো যেরকম হয়েছে, তো এগুলো এরকম বেঁধে নিচ্ছি, এটা এরকমই বেঁধে নিচ্ছি। তো আজকের আমাদের রোয়া কমপ্লিট। তো আজকের আমাদের বাড়িতে মাংস হবে, কারণ যারা আমাদের ধান রোয়া করছিল, যে সমস্ত লোকেরা, তো তাদেরকে খাওয়ানো হবে। তো আমাদের গ্রামের দিকে যারাই চাষবাস চাষবাস ছাড়া হয়ে গেলে, তো চাষের শেষে কি করে আনন্দ করে মাংস ভাত খায়। তো চলো, তো তোমরা দেখতে থাকো ভিডিওটি, পুরো ভিডিওটি। তো আশা করছি খুবই ভালো লাগবে। ভাত হয়ে গেছে? তো আমার আলু কাটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি ধুয়ে ছেঁকে নিচ্ছি। আমি ঢাকা তেল করব। তো তুমি এবারে আসো, না তো ভাজবে। আলু ভাজবো? ভাজাটা বসিয়ে দাও, আমি পেঁয়াজগুলো কেটে নিই। তাহলে আলুগুলো ভেজে নেবো। হ্যাঁ, তাহলে আমি এই আলুগুলো ভেজে নিচ্ছি আগে থেকে, কেননা ওরা সব ব্যস্ত, ভাত জ্বালবে। ঢালি দাও। রান্না তো প্রচুর ধোঁয়া লাগে। গামলায় করাতে পারবো নি। এই কড়া বুসকে তো কড়া বুসকে ভালো করানো যাবে। এখানে কড়া ছোট হাত দিবি না। এটা তুলে দাও, ওই কাঠটা বাচ্চা দাও, তার বিছাতে ভালো হবে। আচ্ছা আমি তুলি। কাঠটা তুলে দাও। ঠিক হাঁড়ি তুলে নিচ্ছি। তো আমি এখন ফ্যান ঝাড়তে বসি। ঠিক করে ধরো, ঝাড়িয়ে নিচ্ছি। ঠিক করে ধরো। তো ফ্যানে এখন হাতে এখন ফ্যান ঝাড়িয়ে নিচ্ছি। ঠিক করে ধরো। সোনা ওখান থেকে খুন্তিটা দে মা। কোথায়? ওখানে খুন্তি আছে দাও। ভাত গাও, ভাত আমি দেবো। আরে ভাত গাও দাও। যাও সরে যাও। উড়ি থাকে তেলি কোমরে দুলে। আমার একটা খাওয়াই আছে, তুমি জানো কিরকম খাইছিল, তুমি জানো? কান কালা শুনতে পাইনি কি জানো দেখো। আমার ভিডিওগুলো একসময় ডিমান্ড হবে। তুমি অত তাড়াতাড়ি খাও? এই ঠাকুরকে ভিডিওটা দেখাবো, ঠাকুর কত তাড়াতাড়ি খাইছো। তো তেল আমার গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিচ্ছি। চলে গিয়ে যা খাওয়া তো আলুগুলো এবার কাটা আলুগুলো যুবক করে তেল গরম হয়ে গেছে আমার, ভেজে নেবো। আর ওদিকে ও ভাতের ফ্যান যাচ্ছে। যদি খান ঠিকঠাক খেতে 5-6 জন খাবে তো, আর আলু মারা ভালো করে সব আসবে। কাটি দে ভাত খাইয়ে ফ্যান ফ্যান ভাত ফ্যান তো ঠিকঠাক তাদের জন্যই রান্না হচ্ছে। চুপ করো। ফ্যান ঠিকঠাক ভালো লাগে। ধরিস না। অনেক যে আমাদের পাই ঠিকঠাক করে কি দেখো আলাদা। হ্যাঁ লবণ দেবো।
তো আমার ভাত হয়ে গেছে, তো ওপারে আলু ভাজা হচ্ছে, আর আমি এই পেঁয়াজগুলো ছাড়িয়ে জলে দিয়ে দিচ্ছি, কারণ পেঁয়াজের মধ্যে অনেক নোংরা টোংরা থাকে, তো ধুয়ে তারপরে তুলবো। হ্যাঁ মানু, চালিয়ে দিছো? মানু হ্যাঁ মৌচাক কত উড়ে আসছে একটু। আস্তে আস্তে, তোমার চিন্তা নেই, শুধু না আর বাচ্চাকে কামড়াবে এটা কামড়াবে কিছু কামড়াবে। প্রচুর আর যেটা পড়তে পার দেখ, তখন অফ করতে পারবি। অফ করে দেবো তবে করে। অনুমতি যায়নি, মৌচাক আছে বাবা, ও কাই হচ্ছে না কেন। জল থেকে ছেঁকে নিয়েছি, তো এরপর পেঁয়াজগুলো আমি কেটে নেবো ছোট ছোট করে। ওদিকে যাবি না, মৌচাক আছে। আবার এবার হাঁড়ি ভিড়ি দেবো, ভিড়ি যাবে, ওটা ধুতে হবে, ওটা ফুটিয়ে ধুতে দিতে হবে। ভাতটাকে নাড়াচাড়া করে রাখো যাতে না বসে যায়। মা আদা রসুন আর লঙ্কা বেটে দিয়েছে। সরে যা সোনা, সরে যা, অন্ধকার হচ্ছে। শুনতে পেয়েছিস তো সোনা? অন্ধকার হচ্ছে বলেছিস। একটু নুন দাও, ওর ভিতরে নুনটা ঢুকবে। আলু ভাজাতে একটু নুন দিয়ে দিচ্ছি, আর দেবো নাকি? নুন দিলে দেখেছি আলু ভাজা বসে যায়। আর ঘুরঘুরে উড়ে আর জামাই বসে গেছে। ওটা কিছু গায়ে বসলেই ওরকম হয়, হাঁপাবে। লাড়ো, তুমি লাড়ো, তারপর আমি লাড়ো। দিয়ে দিয়েছি, তো এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো, পেঁয়াজ কুচিগুলো। সেটা করো। দাদা কি দিবে দাও? তোমারটা রেডি পেঁয়াজ? আমার রেডি হয়নি এখনো। এই যে রসুন বাটা, আদা বাটা, এই যে লঙ্কা বাটা। তো আমি এবার দেবো রসুন বাটা। তোমার আন্দাজ মতো দাও। মা আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম, তারপর আবার নাড়িয়ে নেবো একটু। দাদা আমাকে এটা দাও। আমার আদা রসুন বাটা দেবো এখন না কি করবো? একটু দেরি করবো? না একটু দেরি করো, লঙ্কা হ্যাঁ একটু ইয়ে করবো। আচ্ছা দাদা দুটো করা তো একসঙ্গে বসছে না। এবার দেখো জালটা ভালো লাগে। তুমি দাও আদা রসুন দাও, হয়ে গেছে। হাতটা দিল, হাতে নোংরা। যেগুলো আদা দিয়ে দেবো। হ্যাঁ দিয়ে দাও, দিয়ে দাও। তোকে দেওয়া কৌটো হাই দে। এই আদা বাটা দিয়ে দেবো দাদা? দিয়ে দেবো হ্যাঁ দিয়ে দাও। একসঙ্গে? হ্যাঁ নোংরা পড়বে মা, এদিকে করে। তো এবার আমি হলুদ গুঁড়া দিয়ে দেবো। ঠিক আছে মাপে দাও। আচ্ছা তো ঠিক করে কি হবে? জালটা ঠিক রাখো। রান্না করলে তো জালটা ঠিকঠাক দেখে রাখো।
নাহলে জাল যদি না ঠিক আপ ডাউন করো তো রান্না খারাপ হবে। এটা গ্যাস নয় তো। দাও লঙ্কা দাও। কেন লঙ্কা দাও? তো আমি আবার দেবো লঙ্কা বাটা। এত তাড়াতাড়ি? তোমার তো প্রচুর তাড়াতাড়ি রান্না হয়ে যাচ্ছে। আমার রান্নাটা কখন হয়? হ্যাঁ আমি কখন থেকে করছি বলো কি তো? হলো কি হলো? শিয়াল ডাকছি। তো আওয়াজ পাচ্ছ? আমাদের পাশের আমাদের পুকুর পাড়ের দিকে শিয়াল ডাকছে, ওই যে আওয়াজ পাচ্ছি। এটা কাছেই তো সব জঙ্গল না, ওই জন্য। মাংসটা বেশি পরিমাণে নিয়ে আসা হয়েছে, তাই বড় কড়া নেই, তাই দুটো কড়া বসানো হয়েছে রান্নার জন্য। আমার মশলা প্রায় রেডি, তো আমি আবার মাংসটা দিয়ে দেবো। জিরা নেই দাদা? না গো, তোমাকে আনতে বললেন যে, তোমরা আনলেই না। তুলে দেবো, তুলে দিই দাদা। দাও। দেখাও কাছে নিয়ে এসো। তখন থেকে বইটি ঢালি দাও ঢালি দাও, গরমে আরো সিদ্ধ হয়ে গেছে। ওপারে জাল লেগে গেছে, এটালো দেই, জল গরম করে। আর যা হয়েছে ভালো অন্য খাবার কি করবো। তো আমি আবার আলু দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আমি একটু নাড়িয়ে নেব। ওকে শুধু ভাত খাচ্ছে মা? তুই জল দিয়ে খাওয়াতে, জল ঢালছে পায়েস করছে। ওই দুধ দিচ্ছি ওতে, আমি যাব। লিবি গেছে দুধ দিচ্ছি। হ্যাঁ, এই উনানে এই রান্নায় কষ্ট। হয়ে গেছে, তো আমি আবার জল দিয়ে দেবো। বাবা কি জোরে জাল লাগাইছে। একমাত্র ঝোল, আর একমাত্র একটু দিবা দিলে রে চল। ঝোল ছাড়া অসম্পূর্ণ লাগে খেতে। যাই হোক, শুকে দিবেন হয়। তো আমি জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তো আমি সবার ফার্স্ট, ও সবার লাস্ট, কারণ ও লোকেদের জন্য রান্না করছে, তো আর আমি 3 জনের জন্য রান্না করছি, তাই। আমার এখন কথা চলছে। তো লোকজন খাবে, তো ওই জন্য ও মন দিয়ে না রান্না করছে। কার রান্নাটা ভালো হবে? তোমার রান্নাটা ভালো হবে। আমার কি করে ভালো হবে? কেন? আমাদের বেশি তোমার আগে রান্না হয়ে গেছে মানে তোমার ভালো হবে। এরকম তো হতে পারে, যেমন তেমন রান্না, হ্যাঁ? যেমন তেমন রান্না। তো আলুগুলো দিয়ে দিচ্ছি। ঠিক আছে মা? 1 পিস মাংস? আচ্ছা ঠিক আছে, অবশ্যই দেবো মা। ভাত খাওয়াই কেন যায়, দেবো না? ভাত খাওয়াই যায়। তুমি তাহলে একটা বাটি নিয়ে আসো। তুই বাটি নিয়ে এসে, একটা বাটি নিয়ে এসে দেবো। ভাত খাইলে চেষ্টা ভাত খেয়ে গেছে। লিয়া পড়ে যায়। মাছের বাড়ি গ্যাস না এখনো হয়নি মা, হোক তারপর দেবো। হোক। হয়ে গেলে কষানো হয়ে গেলে তোমাকে দেবো। শোনো, রাখবো। তোমাকে আমি দেবো। ক পিস দেবো? 1 পিস না, 1 পিস নাও। শোনা, আর 1 পিস নাও। 1 পিস, আচ্ছা বাপ 2 খাবে। পিস হ্যাঁ বেশি দাও, হলে খেয়ে বাপ দেখো খাইবে। কেমন হয়েছে। বাপ খাই দিবে, ফুক দে ওটা কিসে ফুক দে, দাও খেয়ে দেখো। ফুক দেখো, ফুক দাও, তুমি এমন ভাবে বসে গেলে কেমন দেখাবে? ফুক দাও।
না ফুল দাও। তোর নাম হচ্ছে ক্যামেরা অফ করে দিও। কেমন হয়েছে সোনা? ভালো হচ্ছে? খাও। তো কাটা কেমন জানবে? ছেঁচো ছেঁচো ছেঁচো। খাও, একটুখানি খেয়ে দেখো। পেঁয়াজ দুটো আরো কষতে হবে। কেমন লেগেছে? এবার জল দিয়ে দিচ্ছি, আমার কষানো কমপ্লিট। এবার ঢাকা চাপিয়ে দেবো, ও এক গ্লাস সিদ্ধ হোক। মাংস তরকারি হয়ে গেছে, তো এবার চলো এবার বাইরে দিবো। ওরা শেষ করে দিতে হবে। তার সঙ্গে লবণ একটু দিয়ে দেবো। রসুন, লবণ দেবো। নুন দেবো। নুন কম দিতে? সুন্দর হয়েছে তরকারিটা। ভালো হয়েছে? তো আমার তরকারি তুমি খেয়েছিলে, কেমন লেগেছে বলো? মোটামুটি ভালো। ঠাকুমা, তোমার কেমন লেগেছে? ভালো লেগেছে? ওটা মাংস কটা ক পিস খেয়েছো বলো? 2 পিস 3 পিস খাইছো? আর দুটা খাও। আর ভাবলা হাসি আরে বাবা আমার পেট ছেড়ে দেবে। ওটা খাইতে তো পেট ভরে গেছে। তরকারি খাই না। এই দুটাই চাচ্ছে বাবা আমাদের দিকে। এটাই চাচ্ছে। ठीक है जाओ, आज के बाद फिर चोरी मत करना। ये तो बता दो तुम हो कौन? अच्छाई का दोस्त, बुराई का दुश्मन।